হ্যালো এভরিওয়ান, শিউলি ভিলেজ ব্লকে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের মুখরোচক খাবার। সেটার নাম হচ্ছে এগ চাউমিন। তো এই এগ চাউমিন কে কে খেতে ভালোবাসেন জানাবেন কিন্তু। তো এগ চাউমিন করার জন্য প্রথমেই আমি ওভেনের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এবার জলটাকে একটু গরম করে নিতে হবে, এমন করে গরম করতে হবে যাতে জলটা ফুটতে দিতে হবে। তো আমি একটু গরম করে নিচ্ছি, দেখুন প্রায় গরম হয়ে যাচ্ছে। এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো নুন, পরিমাণ মতো না, সামান্য একটু দিলেও হয়ে যাবে। যতটা করবেন ততটা অনুপাতে দিতে হবে। আর এর মধ্যে দিয়ে দিলাম রিফাইন অয়েল 1 টেবিল চামচ। এই তেলটা দিলে হয় কি, চাউমিনটা কারো সঙ্গে কেউ লেগে যায় না। চাউমিনটা সিদ্ধ হওয়ার পরে ছাড়াই থেকে যাবে। তো এর মধ্যে আমি ছেড়ে দিচ্ছি চাউমিন। আমি মোটাটা নিইনি, সরুটা নিয়েছি। আপনারা যেটা খাবেন সেটাই দিয়ে দিবেন এর মধ্যে। তো আমি 2টো প্যাকেট দিয়ে দিচ্ছি, সরু চাউমিনটা দিয়ে দিচ্ছি আমি। তো এটাকে এবার একটু নেড়ে চেড়ে দিব। নেড়ে চেড়ে দিয়েছি, দেখুন ভালো করে নেড়ে চেড়ে দিয়ে এটাকে কিছুটা সময়ের জন্য সেদ্ধ হতে দিব। বেশি সময় লাগবে না, খুব বেশি। তো দেখুন আবার নেড়ে চেড়ে দিচ্ছি। এই যে আমার হয়ে গেছে সেদ্ধ প্রায়। এবার হাত দিয়ে একটু দেখব। এমনভাবে সিদ্ধ করতে হবে যাতে 3 ভাগের 3 ভাগ সিদ্ধ হয়ে যায়, 1 ভাগ বাকি থাকে। এবার এটাকে নামিয়ে নিচ্ছি আমি, দেখুন গামলায়। জল ঝরিয়ে নিতে হবে। তো এবার ওই কড়াইটাই ধুয়ে আবার ওভেনে বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এবার তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো একটা ডিম। এগ চাউমিন বানানোর জন্য তো ডিমটা লাগবেই, তাই না? এবার ডিমটা দিয়ে এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম একটু নুন। এবার এটাকে ভেঙে চুড়ে ছড়িয়ে দিতে হবে যাতে ডিমটা ঝুরো ভাজা হয়ে যায়। দেখুন আমি একটু ছাড়িয়ে নিচ্ছি, ছাড়িয়ে নিতে হবে। যেগুলো লেগে আছে ওগুলো উঠিয়ে দিচ্ছি। প্রায় আমার ডিমটা ভাজা হয়ে গেছে, কিন্তু আর একটু হবে। তো আর একটু হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নিব ডিমটাকে। দেখুন আমি নামিয়ে নিচ্ছি, আপনারা নামিয়ে নেবেন। এবার এই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিব আরও কিছুটা রিফাইন অয়েল। তেলটাকে গরম হতে দেব। তেলটা গরম হয়ে আসছে প্রায়, দেখুন গরম হয়ে গেছে। এবার এর মধ্যে ছাড়বো কুচানো পেঁয়াজ। আমি একটা নিয়েছি, আপনারা যতটা লাগবে ততটা দিয়ে দিবেন। এবং এর মধ্যে দিয়ে দেব গাজর কুচি কিছুটা পরিমাণে। আমি দিয়ে দিলাম, আমি 2টো দিয়েছি গাজর কুচি। এবার দিলাম ক্যাপসিকাম কুচি। ক্যাপসিকাম কুচি দিলে কিন্তু বেশ ভালোই লাগে। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি লঙ্কা কুচি। আপনারা যেরকম ঝাল খাবেন সেরকম দিয়ে দিবেন। এবং এগুলোকে আমি এবার নাড়াচাড়া করে নিচ্ছি খুব ভালোভাবে। নাড়াচাড়া করে ভালোভাবে উল্টে পাল্টে দিয়ে এটাকে ভাজা করে নিতে হবে। বেশি সময় ভাজা করতে হবে না, কিছুটা সময় করে নিলেই হবে। আপনারা ভাজলে বুঝতেই পারবেন। তো আমার প্রায় ভাজা হয়ে এসে গেছে। আর একটু উল্টে পাল্টে দিব। দেখুন অনেকটাই হয়ে গেছে কিন্তু দেখা যাচ্ছে। এবার আর একটু নেড়ে চেড়ে দিব। দেখে কিন্তু মনে হচ্ছে কিন্তু যে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিব ঝরানো চাউমিনগুলো, জল ঝরানো চাউমিনগুলো এবার দিয়ে দিচ্ছি এক করে। দেখুন চাউমিনগুলো কি সুন্দর ছাড়া হয়ে গেছে। এগুলোকে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে গাজর কুচি এবং
পেঁয়াজ টিয়াজ যা রেখেছিলাম ওগুলোর সঙ্গে আমি নেড়েচেড়ে মিক্সড করে নিচ্ছি। গ্যাসটা কিন্তু মিডিয়াম আঁচেই রাখতে হবে, একদম হাই ফ্লেমেও নয়, একদম লো ফ্লেমেও নয়, রেখে ভাজা ভাজা করে নিতে হবে। দেখুন আর একবার উল্টে পাল্টে দিচ্ছি। এবারে এর মধ্যে আমি ডিম ভাজাটা যে ছিল সেটা দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ নুন, সামান্য পরিমাণে। এবারে এগুলোকে একটু উল্টে পাল্টে দিব মেশানোর জন্য। এবার এটাতে দিয়ে দিব আমি সয়া সস অল্প পরিমাণে, আর দিয়ে দেব গ্রিন সসটা দিলে কি টেস্টি হয়, একদম দোকানের স্টাইলেরই হবে, আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন। এগুলো মিশিয়ে দিলে কি হয়, ফ্লেভারটা খুব সুন্দর হয় খেতে। এবার মিক্সড করে নিলাম দেখুন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে গোলমরিচ গুঁড়ো, আপনারা কাঁচা লঙ্কা না দিয়ে শুধু গোলমরিচের গুঁড়ো দিয়েও খেতে পারেন, ভালো লাগে এতে। আর দিয়ে দিচ্ছি আমি কিছুটা পরিমাণে চাট মশলা। এবার এগুলোকে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। আবার এর মধ্যে আরেকটু দিয়ে দিচ্ছি আমি টমেটো সস। এবার এগুলোকে আবার মিক্সড করে নিব সবগুলো একসঙ্গে। দেখুন মেশানো হয়ে গেছে, আর একটু ভাজা ভাজা করে নিতে হবে। আর আমার ভিডিও দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন। দেখুন কি সুন্দর লাগছে দেখতে, সুন্দর কিন্তু ভাজা ভাজাও হয়ে গেছে প্রায়। আর একটু নেড়েচেড়ে এবার আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে নামিয়ে নিব। দেখুন নামানোর পরে দেখাচ্ছি, দেখেছেন কি সুন্দর লাগছে দেখতে। আমি নামিয়ে নিয়েছি, আপনারাও কিন্তু বাড়িতে বানাতে পারেন, সকালে টিফিনে বাচ্চাদের এবং সন্ধেবেলা আপনারা নিজেদের জন্য বানিয়ে নিতে পারেন। আপনারা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। টাটা।